শুরুতে জানিয়ে দেব, গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে হুঁশিয়ারি কাতারি প্রধানমন্ত্রীর। জানিয়ে দেব, অপরাধযোগ্য থামাতে মুসলিম দেশগুলোকে সর্বসম্মত বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে গাজা যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের উপর দায় চাপাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, যুদ্ধাংদেহী আমেরিকাকে চূড়ান্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল রাশিয়া, আলোচনার জন্য প্রস্তুত মস্কো। সর্বশেষ রয়েছে, গ্রিসে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে কাতারের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, ফিলিস্তিনের গাজায় অবরুদ্ধ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। তিনি বলেন, সাময়িক পদক্ষেপ নয়, বরং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের এই হত্যাকাণ্ডের স্থায়ী সমাধান হওয়া দরকার। গতকাল কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুর রহমান আল সানি। তিনি বলেন, গাজা যুদ্ধ বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গন থেকে সুস্পষ্ট এবং নিশ্চিত আহ্বান জানানো হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, আমরা সাম্প্রতিক সময় এই সংঘাত বন্ধের পরিবর্তন দেখছি এবং এই যুদ্ধ শেষ করার জন্য একটি স্পষ্ট ও সুদৃঢ় আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, গাজা যুদ্ধের ন্যায়সঙ্গত সমাধান স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে দেবে। সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতির পরিকল্পনার বিষয়ে হামাসের প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন তিনি বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলো এই প্রস্তাবের বিষয়ে কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন, যার কিছু সংশোধনী গ্রহণযোগ্য, তবে সবগুলো নয়। ব্লিংকেন আরও বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি সই হবে এমন কোনো গ্যারান্টিও এখন দেওয়া যাচ্ছে না। এদিকে ইসরায়েলি অপরাধযোগ্য থামাতে মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালিয়ে আসছে তা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত আন্তরিক পদক্ষেপ নিতে হবে। ইসলামিক সহযোগী সংস্থা বা ওআইসির মহাসচিব হিসেন ইব্রাহিম তাহার সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলী বাকেরি কানি সতর্ক করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের গাজায় আগ্রাসন ও দক্ষিণাঞ্চলের রাফা শহরে অপরাধের মাত্রা বাড়াচ্ছে। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার বিচার করতে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক বিচারিক আদালত যে মামলা দায়ের করেছেন এবং ইসরায়েলের সাথে ল্যাতিন আমেরিকার দেশগুলো যে সম্পর্ক ছিন্ন করেছে তার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আবারও ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশন ডাকার জন্য সংস্থার মহাসচিবের প্রতি আহ্বান জানান। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন সহ গণহত্যার নিন্দা জানিয়ে ওআইসির মহাসচিব বলেন, ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যু, হামাসের উপর দায় চাপাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির পৌঁছাতে বিলম্বের পেছনে হামাসকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির পরিকল্পনার কিছু পরিবর্তন আনার ব্যাপারে হামাসের প্রস্তাবের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংগঠনটিকে উদ্দেশ্য করে বলেছেন, দর কষাকষির সময় এসেছে। দোহায় সাংবাদিকদের তিনি বলেন, কিছু পরিবর্তন প্রস্তাব নিয়ে কাজ করা গেলেও অন্য কোনো কাজের সুযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র ও আলোচনার মধ্যস্থকারী কাতার মিশর চুক্তি করতে চেষ্টা করে যাবে। হামাস গত মঙ্গলবার বলেছেন, তারা এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিবাচক, তবে তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার ও একটি স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন। ইসরায়েল সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির প্রতিক্রিয়া প্রত্যাখ্যানের মতোই। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যে প্রস্তাবনা দিয়েছেন 12 দিন আগেই দেওয়ার কথা বলেছেন, তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনও প্রকাশ্যে অনুমোদন করেননি। ব্লিংকেন অবশ্য বলেছেন, সোমবার জেরুজালেমের এক বৈঠকে নেতানিয়াহু তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ওয়াশিংটনের কূটনৈতিক চাপের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ওই প্রস্তাবের সমর্থনে একটি রেজুলেশন পাশ করেছে। উপসাগরীয় দেশটির কূটনৈতিক এই সফরের মাধ্যমে ব্লিংকেন আঞ্চলিক সংকট সমাধানের চেষ্টা করছেন। তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং হাসি মুখেই করেছেন। দেশটি এই সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছেন। হামাসের রাজনৈতিক শাখার কার্যালয় রয়েছে সেখানে। আবারও ইসরায়েলের সঙ্গে আলোচনারও একটি মাধ্যম আছে। যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেনকে কিছুটা উত্তেজিত দেখা গেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস যেসব পরিবর্তনের প্রস্তাব দিয়েছে তা নিয়ে তারা আলোচনা করছেন।
তিনি আরও বলেন, হামাস যেসব প্রস্তাব দিয়েছে গত 6ই মে ছিল তার এবারের প্রস্তাবের প্রায় সমান অভিন্ন। এর পেছনে পুরো বিশ্ব আছে, ইসরায়েলও তা গ্রহণ করেছে। এখন হামাস একটি প্রতিক্রিয়া দিতে পারে, তা হলো ইয়েস। এদিকে আমেরিকাকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ব্যক্ত করল রাশিয়া। আমেরিকার নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য যুদ্ধাংদেহী পদক্ষেপের চূড়ান্ত জবাব দেবে মস্কো। একই সঙ্গে তিনি বলেছেন, যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায় তাহলে প্রস্তুত রয়েছে তার দেশ। গতকাল রাশিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেছেন আনাতোলি আন্তনভ। একই দিন আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এর বিরোধিতা করে মার্কিন সরকার মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সম্পর্কে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে মার্কিন সরকার নতুন এই নিষেধাজ্ঞা প্যাকেজের ঘোষণার মধ্য দিয়ে রুশ জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমেরিকার মিত্র হওয়ার জন্য রাশিয়া কখনোই পীড়াপিড়ি করছে না, তবে সততা ও সমতার ভিত্তিতে আমেরিকার সঙ্গে সংলাপে বসতে মস্কো আন্তরিক। এই সত্ত্বেও আমেরিকা যে যুদ্ধাংদেহী মনোভাব দেখাচ্ছে তার চূড়ান্ত জবাব দেওয়ার জন্য তারা আমাদেরকে বাধ্য করছে, আমরা প্রয়োজনে সেই জবাব দেব। এদিকে গ্রিসে পালিয়ে যাচ্ছেন হাজারো ইসরায়েলি নাগরিক। ফিলিস্তিনি যোদ্ধা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে ঘরবাড়ি ছাড়ছেন হাজারো ইসরায়েলি নাগরিক। এদের অধিকাংশই ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ছিলেন। জীবন বাঁচাতে এখন গ্রিসে যাচ্ছেন এসব বাসিন্দারা এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্তও করেছেন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে বলে জানিয়েছেন হিব্রু ভাষার সংবাদ মাধ্যম দ্য মার্কার। বার্তা সংস্থা তাসনিমের হিব্রু বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী ও স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন। আর এর ব্যাপক সংখ্যক ইসরায়েলি গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় বাড়ি ভাড়া অনেক পরিমাণে বেড়েছে। সম্প্রতি গ্রিসের ইভা দ্বীপের এক রিয়েল এস্টেটের এজেন্সির মালিকের সাক্ষাৎকার নিয়েছিলেন দ্য মার্কার পত্রিকার প্রতিবেদক ডর রৌফম্যান। ওই সাক্ষাৎকারে রিয়েল এস্টেটের এজেন্সির মালিক বলেন, ইহুদি অভিবাসনের জন্য ঢেউ রাজধানী এথেন্সের দিকে এসেছে। বর্তমানে এথেন্সের উত্তরে শত শত ইসরায়েলি পরিবার পাওয়া যাচ্ছে, যারা নিজেদের জন্য এরই মধ্যে একটি কিন্ডারগার্টেন ও একটি ইহুদি স্কুল তৈরি করে ফেলেছে। ওই প্রতিবেদনের একটি অংশ বলা হয়েছে, এখানে আসা ইহুদিদের ইসরায়েলে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই এবং তারা এখানেই থাকতে এসেছেন। এথেন্সে বসবাস করি এক ইসরায়েলি এবং গ্রিসে ইসরায়েলিদের একটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে ম্যানেজার তানিয়া সেক্রেটারি বলেছেন, আমি ইসরায়েলে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তানিয়া আরও বলেন, আমি যখন এখানে এসেছি তখন ইসরায়েলিদের সংখ্যা ছিল মাত্র 50, কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখানে সংখ্যা 5000 ছাড়িয়ে গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করেন তিনি। এদিকে এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। এসব বিষয়ে নিয়ে ইসরায়েলিদের সাংবাদিক ডর রৌফম্যান বলেন, আমি যখন এথেন্সের একটি ক্যাফের গ্রিক মালিকদের সঙ্গে এবং তাদের ইসরায়েলি বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করি, তখন তিনি আমাকে বলেছিলেন, আমি মনে করি এখন সময় এসেছে তোমরা ইসরায়েলিরা আমাদের দেশ ছেড়ে সম্পত্তি কেনার জন্য অন্য দেশে চলে যাও। তোমরা তোমাদের অন্য কোথাও অভিবাসন করাই ভালো, বরং গ্রিসে নয়।